আলহামদুলিল্লাহ পুকুর পাড়ে অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে। তো আসলে অনেকে অনেক রকম বুদ্ধি দিচ্ছেন যে চুন পালানোর জন্য চুন পালাইলাম, পটাশ দেওয়ার জন্য পটাশও দিলাম, 1 প্যাকেট লবণও দেওয়া হয়েছে। কিন্তু পুকুরের মাছ কোনোভাবে এই যে ভাসতেছে, এটা কোনোভাবেই কমতেছে না। এর কারণ হচ্ছে আমাদের ওই পাড়ের যে কাঁঠাল গাছগুলো এই যে দেখা যাইতেছে, সবগুলো কাঁঠাল গাছ মারা গেছে। প্রত্যেকটা কাঁঠাল গাছে কাঁঠাল ধরে, এই যে কর্নারও একটা আছে, সবগুলো মারা গেছে। তো সবগুলার পাতা আমাদের এই যে পুকুরে পড়ছে, যার জন্য পুকুরের পানিতে এই কাঁঠাল পাতাগুলো পৌঁছে অতিরিক্ত গ্যাস হয়ে গেছে। আমাদের পুকুরটা যেহেতু ছোট আকারে, বেশি একটা বড় না, তার উপর পুকুরের চারপাশে গাছ, যার জন্য পাতা যাওয়াই পড়ে সবগুলো পুকুরের মধ্যেই পড়ে। এই কারণে পুকুরের মধ্যে অতিরিক্ত গ্যাস হয়ে গেছে। তো আজকে সকালেও মাছ ভাসছে, কিছু মাছ মারা গেছে, পালানো হয়েছে। এই যে এখানেও একটা মাছ ভাসতেছে, অনেকগুলো মাছে মারা গেছে। তো এই জন্য এখন মোটর দিয়ে আপাতত কিছু অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে। আর যেহেতু এই কয়দিন টানা বৃষ্টি, মেঘলা মেঘলা আকাশ, এই কারণে কিন্তু পুকুরে মাছ অতিরিক্ত ভাসে। আমরা জানি যে পুকুরে রোদ উঠলে অক্সিজেন মোটামুটি ঘাটতি পূরণ হয়, কিন্তু রোদ না উঠলে পুকুরের মধ্যে মাছ সারাক্ষণে ভাসতে থাকে। তো এই অক্সিজেনের ঘাটতির কারণে মাছগুলো মারা যাইতেছে। আসলে এগুলো কোনো রোগে মারা যাইতেছে না, আমরা যা বুঝছি, কারণ আমাদের পুকুরের তুলনায় আমাদের পুকুরে মাছের সংখ্যা হয়ে গেছে অতিরিক্ত। এর কারণ হচ্ছে আমরা বর্ষা মৌসুমে পুকুর পাড়ে এই যে নেট দেওয়ার পর আমরা বেল থেকে 200-300 পোনা এনে পুকুরে ছাড়ছি, যার জন্য আসলে এই সমস্যাটা হয়ে গেছে। তো আমাদের কিছু পোনা আসলে বাইরে হয়ে গেছে আমাদের পুকুর থেকে। ওই যে আমাদের ওই পাড়ে যে নেট দেওয়া হয়েছে, নেট মাটি থেকে উপরে উঠে গেছে, যার জন্য অনেকগুলো মাছ বের হয়ে গেছে। তো যাই হোক, যা কয়টা ছিল এর মধ্যে অনেকগুলো মাছ প্রতিনিয়ত মারা যাইতেছে। যে কয়টা নসিবে আছে থাকবে, তবে এগুলোকে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি। এখন পুকুরে অক্সিজেন দিতেছি, 1 প্যাকেট লবণও ছিটানো হয়েছে। যদি কারো কাছে অন্য কোনো আইডিয়া থাকে ইনশাল্লাহ কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, ওইটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।